নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। এটা আমার চ্যানেলের 14th রেসিপি, চটপটা স্বাদের ওলের ডগা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, ও এতে আমি সর্ষের তেল দেব। কিছুটা উপকরণ আমি আগে দেখিয়ে দিচ্ছি। দেখুন, তার জন্য আমি কিছুটা ওলের ডগা আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছি। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এবার এতে আমি প্রথমে দেব 5 ফোড়ন, তারপরে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার আমি প্রথমে কিছু পটল কুটে রেখেছি, সেটা দিয়ে দেবো। পটলটা আমি ভালো করে ভাজা হতে দেবো, একটু ভালো করেই ভাজতে হবে। দেখুন, পটলটা আমার ভাজা হয়ে গেছে। আমি পটলটা তুলে নিই। এবার আমি এতে আগে থেকে একটু হলুদ দিয়ে কিছুটা কাঁঠালের দানা ভাপিয়ে রেখেছিলাম, এটা একটু ভেজে নেবেন। এটা একটু আগে থেকে দানাটা আগে থেকে একটু ভাপিয়ে রাখবেন। এটাও একটু আমি ভালো করে ভাজবো। কাঁঠালের দানাগুলো ভাজা হয়ে গেছে, এটাও আমি তেল থেকে তুলে নেব। এর থেকে বেশি ভাজলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। এবার আমি এর মধ্যে লম্বা লম্বা করে কুটে রাখা আলুগুলো দিয়ে দেব। দেখুন, আলুটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি আরেকটু পরিমাণ তেল দেব, কারণ এই তরকারিটা না একটু তেল দিলে হয়। এবার দেখুন, এতে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। এতে কিন্তু আমি পোস্ত দিইনি, শুধু সর্ষে আর কাঁচা লঙ্কা, আর কিছু নেই। এবার আমি এটা তেলের মধ্যে দিয়ে দেবো। এটা একটু ভাজা হতে দেবো।
দেখুন সর্ষেটা প্রায় ভাজা ভাজাই হয়ে এসছে, আর একটু ভাজি। তারপরে এর মধ্যে আমি এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা ওলের ডগা। একটু চিপে দেবেন। এবার আমি এটার সঙ্গে এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এইবার আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো দিতে থাকবো। প্রথমে দেব লবণ, তারপরে দেব হলুদ, তারপরে দেব সামান্য পরিমাণ চিনি, বেশি চিনি দেওয়ার দরকার নেই। তেল ছাড়তে লেগেছে। এইবার আমি বাকি যে আনাজগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সবই একসঙ্গে দিয়ে দেবো। এই তরকারিটা কিন্তু একটু তেল তেলে হয়, যদি মনে হয় যে তেল একটু কম দেবেন তাহলে দিবেন। সমস্ত উপকরণগুলো একসঙ্গে নাড়তে থাকবো। এর মধ্যে আমি কিছুটা চিংড়ি মাছও দিয়ে দিলাম। এবার এটিকে আমি নাড়তে থাকবো। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি যেটা সবচেয়ে বেশি দরকারি সেটা হলো তেঁতুলের মাড়ি, এটা কিন্তু দিতেই হবে। এবার আমি তেঁতুলের মাড়িটা দিয়ে দিলাম। আমি কিন্তু এতে কোনো রকম জল ব্যবহার করিনি। যদি কেউ মনে করেন চিংড়ি মাছ ছাড়া করবেন তাহলে চিংড়ি মাছটা দেবেন না, চিংড়ি মাছ ছাড়াও এটা খুব সুস্বাদু হয়। এটা একটু ভাজা ভাজা হবে, এতে কিন্তু একটু জল দেবেন না। আমার ভাজা ভাজা হয়ে গেছে। রান্নাটা আমার একেবারেই শেষ। এবার আমি ঢেলে নেব। এই ছিল আমার আজকের রেসিপি, চটপটা স্বাদের ওলের ডগা। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। নমস্কার।